আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের কাহিনীর ব্যাপারে আপনি আমি যদি জানি তাহলে এখানে আমরার পুরা ইয়াকিন হইব, আমরার বিশ্বাস হইব। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জমিন হওয়ার বাদে বহুত তকলিফ স্বীকার করতে হইছে মার করো। এনে হযরত সারা আলাইহিস সালামের হাজেরা আলাইহিস সালামে দুইজনে এমন ভাবে চলাফেরা হইছে, পরবর্তীকারে আলমের মনসা হইল আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ করিয়া দিল, ইব্রাহিম তোমার স্ত্রী এবং পুত্ররে তুমি নির্বাসন দেও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূরে আরশ নূরে ফরশ आलमे अनवार का मरहबा सब नूर का मशाल मदीना बन गया। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना وعلى آل سيدنا مولانا محمد। محترم معزز حاضرین اکرام سامعین اعظام، আল্লাহ রব্বুল আলামিনের বারগাহে দরবার ও লক্ষ কোটি শুকরিয়া আমরা আদায় করি যে রব্বুল আলামিনে আজকের এই মোবারক মহিনার সৈয়দুল আইয়াম ইয়াউমুল জুমআ পবিত্র জিলহজ্জা মহিনার আউয়াল জুমআ আমরা রে সেহত এবং তন্দুরুস্তি এনায়ত করছেন, যার বদৌলতে জামে মসজিদ ও জুমার জামাত হয়ে আমরা হাজির হয়েছি। আল্লাহ রব্বুল আলামিনের বারগাহে দরবার ও প্রত্যেকে কালিমাতু শুকরের আওয়াজ দিয়ে হই আলহামদুলিল্লাহ। এই যে চাঁদ আমরার মাঝে আইয়া হাজির হইছে, এই চাঁদর নাম জিলহজ্জা, অতি বরকতওয়ালা এক চাঁদ। এই চাঁদর আউয়াল দশক, প্রথম 10 দিনের গুরুত্ব তাম দুনিয়ার যত নিয়ামত আছে সব নিয়ামত থাকিয়া অনেক বেশি গুরুত্ব রাখে। এই 10 দিন আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে রহমত, বরকত, মাগফিরাত, নিয়ামত এমনকি এনআম পাওয়ার লাগিয়া আল্লাহর গোলাম বান্দি হলে বহুত পরিশ্রমের মাঝে সময় কাটায়। জিলহজ্জা মহিনার প্রথম তারিখ গেছে গিয়া গতদিন, আজকে 2 নম্বর তারিখ। কুরআন শরীফ এই 10 দিনের ফজিলতর ব্যাপারে বহুত আলোচনা হল আল্লাহ তাবারাক ওয়া তাআলা করছেন। বিশেষ করিয়া সূরা ফজরের মাঝে আমরা পাই আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়া শাফি ওয়াল ওয়াতর। এখানে এই সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে এমন কিছু জিনিস স্মরণ করাইয়া দেন, বিশেষ করিয়া 10 এই 10 যে 10 দিন, এই 10 দিনের ব্যাপারে তাফসীরে ইবনে কাসিরের মাঝে আছে বিস্তারিত আলোচনা যে 10 দিনের গুরুত্বর ব্যাপারে, এমনকি বেজুর রাত এবং দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনে অনেক নিয়ামত রাজির কথা আমরা প্রত্যেকরে স্মরণ করাইয়া দিই। এর কারণে নফল নমাজ, ইবাদত বন্দেগী, রোজা, তিলাওয়াত, সদকা খয়রাত, বিভিন্ন নেকির কাজ হল এই 10 দিনের মাঝে করা বাঞ্ছনীয়। এনে হজ্জর এই মোবারক মুহূর্ত আমরা রে আল্লাহ এনায়ত করছেন। গত বৎসর ইলা মৌকা বহুত মানুষে পাইছেন, এবার কিসমতে জুটিছে না, বিদায় নিছেন গিয়া। আমরাও এই বৎসর আল্লাহ আমরা রে সেহেত তন্দুরুস্তি
এনায়ত করছেন, যার বদৌলতে জিলহজ্জর আউয়াল জুমাত আমরা আইয়া হাজির হইতাম পারছি। আগামী বছর আইয়া ইলা বইতাম ফার্ম করি নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা আমরা খেরর নাই। তইলে হয়তো আমরা জীবনের শেষ জুমা হইতে পারে। তো আমি কোরআন শরীফর আয়াতে করিমা তিলাওয়াত করছি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক দোয়া, যে দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে করছিলা, ও দোয়াগুলো আমি আপনারা সামনে তিলাওয়াত করছি। মুখতসর সময় বেশি নাই, মুখতসর সময় এই ব্যাপারে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর কলিজার টুকরা দুইজন আওলাদ তাইন পাইছিলা। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামর গরো একজন, আর হযরতে সারা আলাইহিস সালামর গরো আর একজন। হাজেরার গরো যাই নাসলের নাম আমরা সারায় জানি হযরতে ইসমাইল আলাইহিস সালাম, আর সারার গরো যাই নাসলা আল্লাহ দিসলা এর নাম হইলা হযরতে ইসহাক আলাইহিস সালাম। এই দুই নবী, এক নবীর গড় থাকি আল্লাহ দুইজনে নবুয়তি দায়িত্ব দিয়া দুনিয়াত পাঠাইছেন। একজন হইলা ইসমাইল জবিহুল্লাহ, আর আরেকজন হইলা হযরতে ইসহাক আলাইহিস সালাম। বড় খে ইসমাইল আলাইহিস সালাম, আর ইসহাক আলাইহিস সালাম তান ছোট আসলা। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে বহুত পরীক্ষা দিতে হইছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পরওয়ারদিগার আলমে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে যখন দিলা, ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় বয়োবৃদ্ধ, 80 বছর বয়স, কোন রিওয়ায়াত 90 বছর বয়স ইসমাইল আলাইহিস সালাম রে পরওয়ারদিগার আলমে দিলা। এই বৃদ্ধ বয়সে সন্তান পাইয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি পরিমাণ খুশি হইলাম, তারপর নাই কোনো মানুষে ভাষায় প্রকাশ করার মতো নাই। বৃদ্ধ বয়সে যে মানুষে আওলাদ পাইন, এই আওলাদ পাওয়ার বাদে মানুষে তার অবস্থার উপরে এ বিবেচনা করতে পারে যে এই বয়সে আল্লাহ নিয়ামত আমারে দিছেন। ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ দিলা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর গরো কোন বয়স বলে বৃদ্ধ বয়স। দুয়ার ফসল হিসাবে মরিয়ম আলাইহা সালাতু ওয়াস সালামর হুজরা মুবারক গিয়া দেখলা বেমৌসুমি ফল ফল দেখিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবার উসিলা লইয়া তার দোয়া করছিলা, বেহেশতের নিয়ামতগুলোর উসিলা লইয়া দোয়া করছিলা। আল্লাহ দোয়া কবুল করলা, বৃদ্ধ বয়স তাদের সন্তান দিলা। হযরতে জাকারিয়ার ঘরে একজন সন্তান, যার নাম হইল ইয়াহিয়া আলাইহিস সালাম। এই ব্যাপারে কোরআন শরীফ লম্বা আলোচনা আছে, কিসসাও আছে। হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামের জন্মের কাহিনী, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের কাহিনীর ব্যাপারে আপনি আমি যদি জানি, তাহলে এইখানে আমরার পুরা ইয়াকিন হইব, আমরার বিশ্বাস হইব। হযরতে ইসমাইল আলাইহিস সালাম জমিন হওয়ার বাদে বহুত তকলিফ স্বীকার করতে হইছে মার ঘরো। এনে হযরতে সারা আলাইহিস সালামের হাজেরা আলাইহিস সালামে দুইজনে এমন ভাবে চলাফেরা হইছে, পরবর্তীকালে আলমের মনসা হইল আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ করিয়া দিল, ইব্রাহিম তোমার স্ত্রী এবং পুত্ররে তুমি নির্বাসন দেও। ও স্ত্রী পুত্র দুইজন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর হুকুমে নির্বাসন দিলাম। কোন জায়গাত নির্বাসন দিলা বলে মরুভূমির মাঝে মক্কা নগরীত, যে নগরীর মাঝে খানির ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, সুন্দর কোনো তাহারও ব্যবস্থা নাই, এমন এক জায়গার মাঝে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ নির্দেশ দিলা তার হুকুম পালন করার লাগিয়া তাইন এই পুত্র ইসমাইল রে আর তার মা হযরতে হাজেরা আলাইহিস সালাম রে নির্বাসন দিয়ে দিলাইলা মক্কা নগরীর মাঝে। আর দিয়া যখন এই জায়গা দেখলা নিয়া তুড়া খানি আর তুড়া পানি লগে লইয়া গেলা, একাকি রাখিয়া ফিরিয়া আইন আর চকুর পানি ফেলাইয়া খান্দইন ফিরি ফিরি চাইন। হযরতে হাজেরায় দৃষ্টি অবনত নয়নে চকুর পানি ফালাইন আর কইন তান স্বামীরে উদ্দেশ্য করিয়া আপনি আমরা রেইনো ফালাইয়া যাইতরা, আল্লাহর হুকুমে ফালাইয়া যাইরানি না, আপনার ইচ্ছায় আমরা এই জায়গার মাঝে আপনি একলা ফালাইয়া যাইরা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে জবাব দেন যে আল্লাহর হুকুম হইছে, আমার ইচ্ছায় নাই, আল্লাহর হুকুম পালন করার লাগি তোমার তান এই জায়গাতে আমি তৈয়া যাইয়া। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর হুকুম পালন করার লাগিয়া, আল্লাহর ফাসনি হুনবার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও এই মকবুলিয়তর এক শিলা নবী হলোর মাঝে শ্রেষ্ঠত্ব তাইন ভাইছেন।
যে আমরা নবীর বংশ বুনিয়াদর মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শ্রেষ্ঠ এক নবী আসলা জান দোয়া হইলা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দায় তান আওলাদ হলর মাঝ তাকিয়া ইয়ে পরীক্ষা ইসমাইল আলাইহিস সালামর শিশু বয়সে নিয়া মায়ন তুইয়া আইলা লগে যে পানি আসিলি পানি হুড়াই গেল গিয়া হাজেরা আলাইহিস সালাম ব্যতিব্যস্ত হয়ে গেলা গিয়া ছেলেরে পানি দিবার লাগিয়া সারা সাফা মারওয়া আমরা সবে জানি বারবার দৌড়াদৌড়ি শুরু করলা একটা ঠাই স্টিলের মাঝে পয়দা হইল যে পানির কারণে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিবাগি আমরা এই কিসসা সবর জানা আছে রব্বুল আলামিনে হযরত ইসমাইল আলাইহিস সালাতু সালামে যখন পাও দি কুশিয়াইরা ও সময় পাওর কুশির লগে লগে আঘাতর লগে লগে তান পাওর নিচ থাকিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক ঝর্ণা দ্বারা প্রবাহ করিয়া দিলে ইলা প্রবাহিত হয়ে গেল যে ঝর্ণার নাম হইল জমজম জমজমর ঝর্ণা ইয়ে কুয়া হয়ে গেল পানি কেন আইতে আইতে তাই দৌড়াইয়া আগলা তাকিয়া দেখলা যে খুব দৌড়াইন পানির লেগিয়া ইনো যে বলা পানি আইয়া দেখলা দেখার পরে তার মনো শান্তি আইল যে আমার আল্লাহ বড় মেহরবানি করছেন নিশ্চয় আমার স্বামীর দোয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুকুম পালন করার কারণে তো এটা আল্লাহর দরবারে মঞ্জুর হইছে এর কারণে এই নিয়ামত আল্লাহ দিয়েছেন জমজমর পানি বালি দিয়া বান দেওয়া শুরু করলা পানি একটানির লাগিয়া না এমন এক জায়গাত পানি একটানি শুরু করলা শেষ পর্যন্ত দেখা যায় পানি তো একটানি যায় না পানির বেগ কোনো অবস্থায় একটাইয়া রাখা সম্ভব হয় না পানি প্রবাহিত হইতে আছে এমনভাবে পানি প্রবাহিত হয় যত মানুষ হয় এই জায়গাত পানি পাইয়া মানুষে আস্থা না গাড়ে এনে ওজে দোয়া করছিল ইব্রাহিম আলাইহিস সালামে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম আল্লাহ আমার সন্তান রে এমন এক জায়গার মাঝে আমি তৈয়া যাইয়ার যে জায়গা তোমার ঘরের খান্দাত ইনদা বাইতিকাল মুহাররাম তোমার ঘরের খান্দাত তৈয়া যাইয়ার ইনো খানির কোনো ব্যবস্থা নাই পানির কোনো ব্যবস্থা নাই ই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হইলেও জায়গাত আল্লাহ পানির ব্যবস্থা করিয়া দিলা এখন মানুষ যাতায়াত করে নিনো পানি পাই নো মানুষে তাবু আরবর মানুষ যারা বিশেষ করে যাযাব জাতি আমরা সবাই জানি যেন তোরা ব্যবস্থা পাই নো এক ডেরা টাঙ্গাইয়া তাবু টানাইয়া অনু তাইন তাকি যায় ওইখানোর মধ্যে তাইন রয়ে গেলা গিয়া কথা করিয়া ব্যাপক হাল পরিবর্তন হয়ে গেল গিয়া আল্লাহ রব্বুল আলামিনের রিজেক দিয়া ওয়ারযুকুহুম মিনাস সামারাত অসংখ্য রিজেক সকল দিয়া তারা খুশি করে লিলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছেন তান সন্তান হলর লাগিয়া এই দোয়া করার কারণে আপনার আমার ইবরত বা শিক্ষা হাসিল হইল আমরা যারা বাবা হইছি আমরা আওলাদ হলর লাগিয়া আমরা দোয়া করা কর্তব্য না কর্তব্য যদি দোয়া করি আওলাদর লাগিয়া তাহলে তারার জীবন রৌশন হইব মা বাবার দায়িত্ব হইল আওলাদর লাগি দোয়া করা আর আওলাদর দায়িত্ব হইল মা বাবার লাগি দোয়া করা যে মা বাবার চেহারার বাই চাইলে মকবুল হজর সওয়াব মিলে একবার চাইলে হজর সওয়াব মিলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন কেউ যদি 100 বার তার মার চেহারার বাই বাবার চেহারার বাই মায়ার নজরে চায় তাহলে তার নামায় আমলে রব্বুল আলামিনে 100 বার হজর সব লিখিয়া দিবা একেবারে এই যে হজর সিজন আইছে বিশ্ব এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে হজ সংক্ষিপ্তভাবে আদায় হইব আমরা অনেক মানুষ খেয়ালি কিন্তু যাওয়া সম্ভব না কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই নিয়ামতটা কি তো আমরা মহরুম রাখতা না রাখবা মহরুম রাখতা না ইয়াকিন আর বিশ্বাস রাখা লাগবে ঈসা আলাইহিস সালামের গড় তাকিয়া বহুত নবী হল পয়গম্বর হল পরওয়ারদিগারে আলম এই জমিন হটাইছেন ই সিলসিলা ই নসব তাকি বহুত নবী হল আইছেন কিন্তু ইসমাইল আলাইহিস সালামের নসব তাকি নবী নাই একমাত্র আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো আল্লাহ কি পরিমাণ মকবুলিয়ত হযরত ইসমাইল আলাইহিস সালাম রে এনায়েত করছেন জন্মর বাদে পানির অভাব দেখা দিল তান কদমর আঘাতর বদৌলতে আল্লাহ পানি দিয়া তানে ঠান্ডা হল্লা শান্তি হল্লা তান উসিলা আজ পর্যন্ত আরব জাহানোর মানুষ বিশ্বর মানুষ শান্তি হইলা জমজমর পানি খাইয়া লোক মুক্তির উসিলা হিসাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করলাম ইব্রাহিম আলাইহিস সালাম বয়স আস্তে আস্তে বাড়তে আছে মার সাথে তখন মার খেদমত করেন বাবার খোঁজ খবর রাখেন এক পর্যায়ে হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বৃদ্ধ হয়ে গেলা গিয়া
তখন তাই শাম দেশও সফরও গেছেন গিয়া। এদিকে তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম যুবক ছেলে হইলে তো বিয়া শাদি দেওয়ার দরকারে পায়। সে তিনটা কাজের মাঝে তাড়াতাড়ি উড়াউড়ি করা লাগে। এর মাঝে একটা কাজ হইল আওলাদ বড় হইলে মা বাবার দায়িত্ব হয় আওলাদরে বিয়া দেওয়া। বলা না এখন হযরত ইসমাইল আলাইহিস সালামের বিয়ার বয়স হইল, তানে বিয়া দেওয়া লাগবো। চুরহাম কবিলার এক মেয়ের সাথে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিণয়নবদ্ধ আবদ্ধ হইলা, অর্থাৎ তার বিবাহ হইল। এই বেটিয়ে গরিব ইসমাইল আলাইহিস সালামের ঘরে বেশি দিন থাকা তার বড় কষ্ট লাগে। গরিবই তাই সহ্য করতে পারেন না। দীর্ঘদিন তকলিফ করিয়া সময় কাটাইরা সহ্য হয় না, স্বামীর প্রতি তার অনুরক্ত ভক্ত নাই। এর কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই স্বামীর ঘর ইসমাইল আলাইহিস সালামের ঘর তানে বেশ দিন করাইলা না। এনে বলি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদর কুনতা হইলে বাবার স্মৃতি বটে আল্লাহ জাগাইয়া দেন, মার কলব আল্লাহ ডালি দেন, দেননি না আল্লাহ ডালি দেন। আওলাদর কুচ্ছ হইলে কুয়ায় কষ্ট করিয়া সংসার কররা ই বেটিরে আনিয়া বাভের শাম দেশ থাকি বুঝলা ইব্রাহিম আলাইহিস সালামে তাই নিকান থাকিয়া বারইয়া আইলা। সুয়ারির মাঝে আরোহণ করিয়া আইয়াও তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের ঘরের সামনে খাড়া করলা। সুয়ারি খাড়া করিয়া কইলা এই বাড়িত কেউ আসনি। এই মহিলা বারইয়ালে জিজ্ঞাসা করলা ইব্রাহিম আলাইহিস সালামে বৃদ্ধ মানুষ তো জিকার করলা তুমি দেন কিলা আসো, তোমার তান অবস্থা কিতা। ই বেটিয়ে যত দুঃখর কথা আছিল সারা খোয়া ধরল। ইব্রাহিম আলাইহিস সালামে সব শুনলা, শুনিয়া আনলে কইলা ঠিক আছে আমি যাইয়ার গিয়া। তোমার স্বামী কই বলে আমার স্বামী শিকারে গেছেন, জঙ্গলের মাঝে শিকারে গেছেন বলে তোমার স্বামী আইলে কইও ই ঘরের চৌকাট দেখান আছে এখান পরিবর্তন করা লাগবো। ওখান কইয়া তাইন গেছেন গিয়া। হযরত ইসমাইল আলাইহিস সালাম আইলা আওয়ার বাদে তান স্ত্রীয়ে সারা ঘটনা খুলিয়া কইলা। ইসমাইল আলাইহিস সালামে বুঝলা কিন্তু আর কেউ নাই রে, যে কাঠামো কইরা যে পরিচয় দিরা নিশ্চয় আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কেউ নাই। আওলাদর খোঁজ লইলে তো বাবাই লইবা, আমার বাবা দুনিয়াতে আসুন তাই ছাড়া খেয়াই আমার খোঁজ লইব। নিশ্চয় আমার বাবা যেহেতু কইসন এখান ঠিক হইব। তখন লগে লগে তার স্ত্রী কইলা তুমি আর আমার ঘরের আর কোনো অধিকার নাই। এনে যে পরিমাণ সেবা শুশ্রূষা করতায়, খেদমত করতায়, এমনকি সম্ভাষণ দেখাইতায়, তাজিম দেখাইতায়, আমার বাবার প্রতি তুমি এটা দেখাইছো না। নিশ্চয় তোমার বিহেইবে, তোমার ব্যবহারে আমার বাবা অসন্তুষ্ট হইয়া গেছেন গিয়া। তুমি আর ইগানোর মাঝে রইতে পারতায় না, তুমিও শেষ। তখন স্ত্রীর তালাক দিলাইলা। এর বাদে আরেক বিবাহ করলা। সেই বিবাহ করলা করিয়া সুখের সংসার শুরু হইল। যত কষ্ট হোক না কেনে ই গোড়ালি নিজেই নাচন। এই বড় সবরগার বড় ধৈর্যশীলা মহিলা এই ধৈর্যর পরাকাষ্ঠা দেখাইন। যে মানুষ আইন না কেনে তান গেছে তান খেদমত মেহনত করতে কোনটা বুধ করেন না। ইসমাইল আলাইহিস সালাম রে দেখার লাগিয়া তান বাবা দীর্ঘদিন সময় সংক্ষেপ কইরাম। দীর্ঘদিন পরে আইলা আওয়ার বাদে ওই বেটিয়ে কইলা এক পাত্তর এগু উষা পাত্তর কইলা আপনি অন্য তসিফ রাখুক আর আপনার পরিচয় দুঃখ আপনি খেয়ে তাই পরিচয় দিলা আমি ইব্রাহিম। আপনার স্বামী যে ইসমাইল আলাইহিস সালাম তান বাবা ইসমাইলের বাবা আমি ইব্রাহিম বলে আপনি অন্য তসিফ রাখুক। পাত্তর এগু আগাইয়ে দিলার ও পাত্তর তাই ভাড়া মারলা। এখন ফুসিবার লাগিয়া ভাড়া মারতে হইলে পাত্তর ফুসিয়ে দেওয়া লাগবো না নি। দুলাবালি লাগায় বেটিয়ে লম্বা চুলোর বেনি কুলিয়া লম্বা চুল দিয়া পাত্তর ফুসিয়া দিলা আর কইলা বাবা ও পাত্তরের বাদে আপনি ভাড়া দেখা দেখা কতখান এই খেদমত করলা। এরপরে মানি আগাইয়া দিলা যত জাত খেদমত করার আছে বাবার এই মহিলায় খেদমত করলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মহিলার লাগি দোয়া করিয়া গেলা আর পরিচয় লইলা। কইলা তোমার স্বামী কই বলে জঙ্গলের শিকার গেছে নাইলে কইও এখন চৌকাট বালা আছে এই চৌকাট যেন পরিবর্তন না হয়। সুবহানাল্লাহ। দেখছেন নি বাবায় আওলাদর ব্যাপারে যে রায় দেন এটা চূড়ান্ত রায় হয়। এর কারণে আওলাদে মা বাবার লাগি দোয়া করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোয়ান বয়স ইসমাইল আলাইহিস সালামে পরীক্ষা দিলা। বিয়া করার বাদেও এক বিয়া ভাঙ্গিল বাদর বিয়া আল্লাহ এমনভাবে সুন্দর করিয়া দিলা। আর ছোট্ট খালে এই ভানির কারণে পরীক্ষা আল্লাহ তানে কামিয়াব করলা। ও শেষ নাই, এরপরে যা আটা ভিড়া করা শুরু করছেন দেখতে সময় লাগে। যে ফালাম্মা বালাগা মাহুস সাইয়া
চলাফেরা করার বয়স হয়েছে, তাই দৌড়াইলে মা বাবার সামনে মা বাবার বড় শান্তি লাগে, দিলের মাঝে তসল্লি হয় যে আমার বাচ্চা আটাই গিলিছে, দৌড়ানি গিলিছে, কত খুশি লাগে। ইব্রাহিম ইসমাইল সাল্লাম ও বয়স গেল, আল্লাহ তানে আরেকটা হুকুম করিয়া দিলা যে তুমি কুরবানি করো। এই কুরবানির ব্যাপারে বিস্তারিত আলোচনা সংক্ষিপ্ত সময়ে হওয়া সম্ভব নয়। মূল থিম ও জিনিসটা জানাইয়া দিতাম চাইরাম আমরা বুঝবার লাগিয়া। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ হাসিলা খাবে স্বপ্ন যুগে যে তুমি কুরবানি দেও, তুমি কুরবানি দেও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে স্বপ্ন দেখছেন, দেখিয়া সজাগ হইয়া সকালে হইয়া 100টা উট আনিয়া কুরবানি দিছেন। যে দিন আসিল জিলহজ্জর চান্দর 8 নম্বর তারিখ, বুঝছেন না নি? কুরবানি দিলা, রাত ঘুমাইছেন, আবার দেখুন খাবে যে ও ইব্রাহিম তুমি কুরবানি দেও। বাদর দিনও তাই কিতা করলা, কুরবানি দিলা 9 নম্বর তারিখ, আরো 100টা উট, 200 হয়ে গেছে না নি? কদিনে দিলা? 2 দিনে। আর 3 নম্বর দিন আবার যে 2 দিন কুরবানি দিয়া ঘুমাইছেন, দেখা নিয়েছে ও ইব্রাহিম তুমি যে কুরবানি দিছো ওই তো নয়, তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি দেও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে প্রিয় বস্তু তুগাইয়া দেখুন যে তান ছেলে কোন রেওয়ায়ত প্রিয় বস্তু দি মুরাদ আনছেন ছেলে। হযরতে ইসমাইল আলাইহিস সালামের কথা, ইসমাইল আলাইহিস সালাম রে কুরবানি দেও প্রস্তুতি নিয়ে হযরতে ইসমাইল আলাইহিস সালাম রে 10 জিলহজ্জর তারিখে কুরবানি দিছো। যার ব্যাপারে 9 জিলহজ্জর ইনো একটা মাসলা হইল, সব মুমিন মুমিনাতুল লাগি অবশ্যই ভালো নিও ওয়াজিব যে তাকবীরে তাশরিক পড়া আইয়ামে তাশরিকর দিন হলোর মাঝে। তাকবীরে তাশরিক কিতা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 তারিখ ফজর তাকিয়া ই চান্দর 9 তারিখ ফজর তাকিয়া 13 তারিখ আসর পর্যন্ত এই যে যত নমাজ আছে সকল নমাজের ফরজ নমাজের বাদে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া মুস্তাহাব। আমরা 3 বার পড়ি, বলা নি না উড়াউড়ি নাই তো, উড়াউড়ি জানেন না, একবার পড়ি উড়াইতিরা। কিন্তু সত্যিকার অর্থে আপনি আমি এটা আদায় করা লাগবো না, ইলে গুনাহগার হইমু। এই তাকবীরে তাশরিক কোন সময়ে পড়েন বলে আইয়ামে তাশরিকর সময়ে পড়েন। কুরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হইল, যার কারণে ইসমাইল আলাইহিস সালাম রে যখন হাজেরায় আর ইব্রাহিম আলাইহিস সালামে লইয়া আর বিনার অদূরে রওনা দিলাইলা কুরবানি দিতা, ছুরি লাগাই দিছুন গলার মাঝে। পরওয়ারদিগারে আলমর দরদ হইছে, জিবরিল আমিন রে ওয়াসিয়া দিছুন, ও জিবরিল আমার খলিলে এমন এক কাম করতা, তান খলিজার টুকরা তান জিগড়ের টুকরা ওলাদ রে জব করিলিরা, বেশ থাকি দুম্বা লইয়া তাড়াতাড়ি তুমি যাও, কাল বিলম্ব করিও না। কি না জানো আমার খলিলে তান খলিজার টুকরা রে তকলিফ দিলাইবা। হযরত জিবরিল আমিনে বেশ থাকি দুম্বা লইয়াও বারোইয়া আওয়াজ দিছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুরির তল তাকিয়া ইসমাইল আলাইহিস সালাম এই আওয়াজ তান খানো আইয়া বাসিছে, আজিছে লগে লগে তাইন কইন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই সময় জিবরিল আমিন আইয়া বসি গেছেন গিয়া, লগে লগে ইসমাইল রে সুরির তল তাকি হরাইয়া দুম্বাও গুরাছন। আর দুম্বার মাঝে তাইন চোখ মুদিয়াও টান দিছেন, খাটি গেছে। খাটার লগে লগেও তাইন দিশাহারা অবস্থায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে কইন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দেখছেন একটা ঘটনা আছে, এই তাকবীরে তাশরিকর ব্যাপারে আল্লাহ মুক্তি দিলা নিয়ামতের বদৌলতে। এই কুরবানি কত বড় নিয়ামত আপনার আমার লাগিয়া, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতে ইব্রাহিম, আমরা মুসলমান জাতির পিতা, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত আমরা আমল করি। যে হায়াওয়ান কুরবানি দিমু, এই হায়াওয়ানের যতটা পশম আছে ততটা নেকি কুরবানি দাতার নামায় আমল আল্লাহ লিখি দিবা। নিজে জিন্দা আছি, জিন্দার নামে যদি কুরবানি ওয়াজিব হয় দিতাম, ওর ওয়াজিব যদি ওইও না, এরপরে ফজিলত পাইবার নিয়তে নেকি পাইবার নিয়তে কুরবানি দিলে কোনো দোষ নাই। বলে আমার উপরে বা ওয়াজিব নাই, এখন আমি কুরবানি দিতাম নি, বলে কিতার লাগি দিতা, বলে আমি নেকি পাইতাম। শুনছি আলী মখলে কইছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু হাদিস শরীফ হইলা আছে যে কুরবানি যে জন্তু দিয়া দিমু, ও জন্তুর প্রতিটা পশমে পশমে রুমে রুমে একই লেখা হয়, আমি নেকি পাইবার লাগিয়া কুরবানি দিতাম।
বিষয় বুঝছেন নি না এক ফায়দা। 2 নম্বর ও কুরবানির হায়ওয়ানগুত সোয়ার হইয়া যাওয়া যাইব ফুল সিরাতর ফুল বার হইয়া তে বহুত ফায়দার ব্যবহার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরবানি যেন জন্তুরে দেওয়া হইব, ই জন্তু মানুষের ইষ্টপুষ্ট ভালো দেখিয়া খরিদ করে, এমনকি কুরবায় চাই রয় ও কারণে যে এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাহে দেওয়া ওর আল্লাহ জাতে পাক জান কুরবানির গোশত খাইন না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ এখন লাইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে কুরবানির গোশত এমনকি কুরবানির রক্ত খিতা হয় না, আল্লাহর দরবারও পৌঁছে না। কিন্তু কোন জিনিস আল্লাহর দরবারে পৌঁছে? কুরবানি দাতার মনের অবস্থা, কুরবানি দাতার নিয়ত আল্লাহর কাছে পৌঁছে। এর দায় হাদিস শরীফ আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমান কুরবানি দাতা মানুষ যে মানুষে কুরবানি দিবা তখন তাই আল্লাহু আকবার হইয়া জবাই করবা, জবাই করার লগে লগে রক্তর কাতরা মাটিত পড়ার আগে আগে আল্লাহ রব্বুল আলামিনের দরবারও তান্তুর কুরবানি গ্রহণ হয়ে যাব। এর কারণে ই নিয়ামত আপনি আমি কদর করার লাগি আমরা সামনে আইয়া পৌঁছের, আমরা সামনে হাজিরর আগামী শুক্রবার এর পরের দিন শনিবারে পবিত্র ঈদুল আযহা। এর কারণে আপনি আমি মনে রাখার দরকার আছে আমরা প্রত্যেকে যে কুরবানির হায়ওয়ান এখন লোয়ার সময় লোয়ার মৌসুম, আমরা মোটা তাজা দেখিয়া ভালো দেখিয়া নিখুঁত দেখিয়া বয়স ঠিক আছে কিনা এটা বুঝিয়া শুনিয়া এরপরে এটা করে করতাম। সাহিত্য অনুযায়ী আপনি আমি এই যত কুতালা হায়ওয়ান আছে এটাতে কিয়া হরিয়া থাকতাম। কুতালা হায়ওয়ান আছে হিংবাঙ্গা, এমন এলার্জি নাই গুঠা, এখন তো গুঠা বাড়াইছিলেন দেশও গুঠা হয়ে গেছে কি এমন এলার্জি দেখা যায় বডির মাঝে আপনার ইগু দিয়া আল্লাহর নামে দিতা একটা জিনিস আপনি এগু খেনে দিতে তাই বালা এগু তুকাইয়া নৌকা না, একটু পরিশ্রম হইব। অর্থাৎ নিখুঁত নির্বেজাল সুন্দর সুঠাম দিহি একটা হায়ওয়ানকে জব করা আপনার আমার লাগিয়া কর্তব্য। এইটার প্রস্তুতির মুহূর্ত হইল এখন আমরা। এর কারণে সামনে যে মৌসুম আমরা সামনে আইয়া হাজিরর যে কয় বাজারও আছে আপনি আমি এই ব্যাপারে একটু সুচ্চার থাকতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সারে হোক আল্লাহুম্মা আমিন। তো বিশেষ ব্যবহার হইল ওখান রোজা রাখা, আরফার তারিখে রোজা রাখা। আরফার রাত শবে কদর রাত থাকি শ্রেষ্ঠ, আরফার দিন শবে কদরের দিন থাকিয়া শ্রেষ্ঠ। এই জমিনের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হইল আরফার দিন, বিষয় বুঝছেন না নি। আর ইয়াউমে তারবিয়া 8 তারিখ ইয়াউমে তারবিয়া ওতার লাগিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে যে কুরবানি দিছিল 100 উট দিয়ালে তান দিল খালি উঠে আর পড়ে কিতা করলাম রে এটা কিতা করলাম রাত কিতা হবে দেখলাম আমার কুরবানি কিতা হইল। খুব চিন্তাধারা কররা বাদর দিনও আর 8 তারিখে তাই চিন্তাধারা করেন কুরবানি দেন আল্লাহর দরবারও খুব বেশি অবনত মস্তকে খান্দিলা আর 8 তারিখে। আর আল্লাহ রব্বুল আলামিনে তান খান্দন গ্রহণ করলা, করছেন না গ্রহণ করছেন। আর সেই নিয়ামত হিসাবে উম্মতে মুহাম্মদী যারা আছি আমরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরম্পরায় আমরা নবী ও শ্রেষ্ঠ নবী জমিনের মাঝে আইছেন। আর আমরা ও নবীর অনুসারী নবীজির উসওয়া বা আদর্শ অনুসরণ করিয়া যদি আমরা জিন্দেগি আমরা কাটাইয়া যাইতাম পারি তাহলে আমরা এই বিশ্বাস রাখি, আমরা এই ইয়াকিন রাখি আল্লাহ রব্বুল আলামিনে আমরা নিয়ামত দিয়ে ভরপুর করবা। যত জাত গজবাত আছে এটা থেকে আমরা প্রত্যেকের হেফাজত করবা। এই মুক্তসর কথা গুজারিশ করিয়া আমরা জিন্দা মুর্দা মা বাবার লাগিয়া আমরা আল্লাহর দরবারও হাজিরা দিতাম বিভিন্ন জিনিস খয়রাত করিয়া, বিশেষ করে কুরবানির প্রতি আন্তরিকতা দেখাইয়া। আল্লাহ তুমি আমরা প্রত্যেকের তৌফিক দান করো সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা